বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال عز وجل: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জুমার নামাজ জামাতের সাথে আদায় করে আজকে এই মসজিদে প্রদত্ত খুতবার বাংলা অনুবাদ করার ও শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে খতিব সাহেব তার আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের প্রশংসা করেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করেছেন। অতঃপর যে বিষয়ে আলোচনা উনি রেখেছেন সেই বিষয়টি হলো হুরমাতু দিমাইল মুসলিমিন, মুসলমানের রক্তের মর্যাদা। মুসলমানের রক্তের মর্যাদা, অন্য ভাষায় বলতে পারেন যে মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা সম্পূর্ণ হারাম। এ বিষয়ে উনি আজকে আলোচনা করেছেন। প্রথমত উনি তাকওয়ার আয়াতগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে কোনো অন্যায় জড়াতে পারে না। তখন সে নিজেই নিজের জন্য র্যাব, নিজেই নিজের জন্য বিজিবি, নিজেই নিজের জন্য আর্মি, নিজেই নিজের জন্য সবকিছুই হয়ে যাবে। তখন সে কেবলমাত্র কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয়ে অন্যায় জড়াবে না এবং ন্যায় কাজ পরিত্যাগ করবে না, বরং ন্যায়টা করবে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, নিজের দায়িত্ববোধ থেকে, এবং অন্যায় ছেড়ে দিবে পাপের ভয়ে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই তাকওয়ার আয়াতগুলো উনি একাধারে 3টি আয়াত পাঠ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া ও পরহেজগারিতা অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, উনি শুরুতে বলেছেন যে আল্লাহকে মর্যাদা করার, আল্লাহকে সম্মান করার অন্যতম উপায় হলো মহান রব্বুল আলামিনের যে সীমারেখা আছে সেই সীমারেখা মেনে চলা। আল্লাহর যে সীমারেখা আছে সেই সীমারেখাকে মেনে চলা, আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, নিষেধ থেকে দূরে থাকা। আমরা হাদিসে আরবাইনের ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে ইসলামিক সেন্টারে শুক্রবারের দিন মাগরিবের পরে করে শেষ করেছি, আলহামদুলিল্লাহ। সেখানে একটি হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। হালাল ও হারাম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। আর এই হালাল ও হারামের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। অনেক লোক এগুলো জানে না। কিছু জিনিস আছে সংশয়পূর্ণ, যেগুলো অনেক মানুষ জানে না। অনেক মানুষ তাহলে কি জানে? অনেকে জানে না, তার মানে অনেকে জানে। 50 জন না জানলে 50 জন জানে। আর জানে না কেন? কারণ তারা জানার চেষ্টা করে না।
যে ব্যক্তি যত বেশি দিন ইসলামের মাসলা মাসাইল নিয়ে গবেষণা করবে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। একটা বিষয় সম্পর্কে আপনার এখন সংশয় আছে, কিন্তু আপনি যখন এটা নিয়ে পড়াশোনা করবেন সংশয় কি হবে? দূর হয়ে যাবে। কারণ দিন ইসলামের এমন কোন জিনিস নেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে বলে যাননি, বরং উনি বলেছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, কোন বর্ণনায় মনে হয় এরকম এসেছে আলাল বাইদা, একেবারে উজ্জ্বল পথের উপরে, জল জ্যান্ত একেবারে স্পষ্ট পথের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যার রাত ও দিন উভয়টা সমান। অর্থাৎ দিন ইসলামে অস্পষ্ট কোনো বিষয় নেই। যেগুলো সংশয়পূর্ণ জিনিস এগুলো মানুষের এলমি দুর্বলতার কারণে, কিন্তু আমাদের চাইতে আপনাদের কাছে যেটা অস্পষ্ট হয়তো আমাদের কাছে স্পষ্ট, আমাদের কাছে যেটা অস্পষ্ট সেটা হয়তো আমাদের ওস্তাদদের কাছে স্পষ্ট। তো যে ব্যক্তি যত ইসলামের জ্ঞান অর্জন করবেন, সময় দিবেন, অন্বেষণ করবেন, জ্ঞান আহরণ করবেন, ওই ব্যক্তির কাছে ইসলামের বিষয়গুলো তত স্পষ্ট হবে। লাইলুহা কানারিহা, যার দিন ও রাত সমান। লা ইয়াযিগু মিনহা ইল্লা হালিক, এই ইসলাম থেকে বিচ্যুত হতে পারে না, গোমরাহ হতে পারে না ইল্লা হালিকুম, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত। তো বলছিলাম কিছু হারাম বিষয়, কিছু হালাল বিষয় রয়েছে, কিছু অস্পষ্ট বা সন্দেহপূর্ণ বিষয়। এই সন্দেহ কেন? কারণ আমার এলমি কমতি ও ঘাটতির জন্য। ফামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সংশয়পূর্ণ জিনিসে পতিত হলো সেজন্য হারামে পতিত হলো। যেমন কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশাকু আন ইয়াকা ফিহি, যেমন একজন রাখাল যদি কোনো অন্য মালিকের জমির আইলে গরু ছাগল চড়ায়, তাহলে এই গরু ও ছাগল বা উট মেষ যেটাই হোক না কেন সেটা যে কোনো মুহূর্তে ওই ঘাস ওই ধান খেতে পারে কিনা বা অপরের ক্ষেত খেতে পারে কিনা, আপনি চড়াচ্ছেন একেবারে আইলে, তাহলে যে কোনো সময় ওই দিক থেকে একটা ক্ষেত খেয়ে নিতে পারে। ইউশিকু আন ইয়াকা ফিহি। ওই রকম যে ব্যক্তি সংশয়পূর্ণ জিনিসে নিজেকে আবদ্ধ করে দেয় যেন সে হারামের মধ্যে পড়ে গেল, কারণ ওইটা তার কাছে স্পষ্ট নয়, হতে পারে না জেনে সে হারামেই পতিত হয়েছে। মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফিহি ওয়ামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি শুবহাত থেকে বেঁচে থাকলো ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে ব্যক্তি তার নিজের মর্যাদা, নিজের ইজ্জত, নিজের সম্মান, তার দিনকে কি করলো? হেফাজতে রাখলো, মুক্ত রাখলো। কারণ একটা সংশয়পূর্ণ জিনিস আপনি করলেন, দেখা গেল যে আপনি হয়তো মনে করছেন এটা ঠিকই করলাম, কিন্তু সেটা ভুল করে জনগণের সামনে আপনি বেইজ্জতি হয়ে যেতে পারেন। আপনি একটা এমন বিষয় করেছেন যেটা আপনার কাছে সংশয়পূর্ণ, আপনি মনে করছেন করেনি, হয়তো দুনিয়াবি কোনো ফায়দার আশায় আপনি করে ফেলেছেন, কিন্তু পরে দেখা গেল যে না, আপনি অন্যায় করেছেন, যার ফলে দেখা যায় মানুষের সামনে আপনি বেইজ্জতি হবেন। অথবা হারাম কাজ করেছেন মানুষ না জানলেও আপনার ধর্মীয় দিক থেকে আপনি কি হবেন? হারামের শিকার হবেন এবং গুনাহগার পাপিষ্ট হয়ে যাবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বুঝে আসছে? প্রত্যেকটা মালিকের বাদশার একটা সীমারেখা আছে। আপনার জমিন আছে, আপনারও একটা এরিয়া আছে, বাংলাদেশের এরিয়া আছে, সৌদি আরবের এরিয়া আছে, প্রত্যেকেরই একটা এরিয়া আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমাহু, আর এরকম আল্লাহরও একটা এরিয়া আছে, আল্লাহর এরিয়া আছে। আল্লাহর এরিয়া বলতে দুনিয়া আখিরাত কিছু না, বরং আল্লাহর হালাল ও হারামের একটা সীমারেখা আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমাহু, আল্লাহর এই সীমারেখা হলো তার হারামকৃত জিনিস, তার হারামকৃত জিনিস। অতএব এই হারামকৃত জিনিস করা যাবে না। তাই প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, যখন কোনো বিষয়ে আদেশ করি নিজের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু করার চেষ্টা করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, আর যদি কোনো নিষেধ করি তাহলে সম্পূর্ণ ওটাকে ত্যাগ করো। তো মহান রব্বুল আলামিনকে মর্যাদা করার অন্যতম একটা উপায় হলো আল্লাহর আদেশ মানা, আল্লাহর সীমারেখা ঠিক রাখা, আল্লাহর নিষেধ থেকে
দূরে থাকা, বিরত থাকা। যদি কেউ এটা না করে তাহলে আল্লাহ ওদের ব্যাপারে বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। হাত্তা আমরা আপনারা সকলেই আল্লাহকে তার যথাযথ মর্যাদা দেই না। আমরা যখন বিভিন্ন অন্যায় করে ফেলি তখন অনেক সময় মানুষ দেখে ফেলবে এই ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। মানুষ দেখলে কিছু যায় আসে না, কিন্তু মহান রব্বুল আলামিনকে তো আমরা ছুপাতে পারবো না। মহান রব্বুল আলামিন দেখছেন, আপনি আমি যেখানে অন্যায় করি না কেন কিরামান কাতিবিন লিখছেন কিনা বলেন তো? অবশ্যই লিখছেন। অতএব আল্লাহকে যদি মানুষ যথাযথ ভয় করত তাহলে অন্যায় অনেক অনেক কি হতো, কমে যেত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা শেষ জামানার লোক, আমরা শেষ জামানার লোক। শেষ জামানায় কিয়ামতের মেলা আলামত জাহির হবে, আর যখন জাহির হবে তখন পুতির দানার মতো একটার পর একটা আসতে থাকবে। এমনই একটা কিয়ামতের পূর্ব আলামত হচ্ছে আল হারজু বা আল হারাজু। বলা হলো ওয়ামাল হারাজ, হারাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতলু, হত্যা বেড়ে যাবে। এখন আমাদের এই দেশে তো কিছু শুরু হয়েছে হালকা কিছু, কিন্তু আমাদের দেশে তো সীমা নাই। প্রত্যেক দিন মনে হয় অর্ধ শতাধিকের উপরে মানুষ কেন যে মারা যাচ্ছে সে জানে না, কেন যে মারা যাচ্ছে সে জানে না। এবং এটাও একটা কিয়ামতের আলামত, হত্যাকারী জানবে না আমি কেন তাকে হত্যা করলাম, এবং হত্যাকৃত ব্যক্তিও জানবে না কি কেন আমাকে হত্যা করা হলো। এই অবস্থা হয়েছে ভাই। এখন রাজনৈতিক বিষয় বলেন আর অর্থনৈতিক বিষয়ের কারণে বলেন আর যে কারণে বলেন না কেন, হত্যা গুমে আজকে দেশ ভরে গেছে। আল্লাহ যেন আমাদের দেশটাকে এই অন্যায়গুলো থেকে উদ্ধার করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এগুলোর পিছনে কাজ করছে, যদি আল্লাহ তাদের ভাগ্যে হেদায়েত লিখে থাকেন তাহলে আল্লাহ যেন দ্রুত তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি অন্যায় তাদের পথ হয়, অন্যায় যদি তাদের প্ল্যাটফর্ম হয়, তাহলে আমরা বলবো নূহ আলাইহিস সালামের দোয়া যে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের এই অকৃতজ্ঞ বান্দাদের নামে মাত্র হয়তো অনেকে মুসলমান, অথবা এই অন্যায়কারীদের শেষ বংশটুকু আপনি রাখিয়েন না এই পৃথিবীর বুকে, আল্লাহুম্মা আমিন। কারণ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাম বলেছেন ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন মহান রব্বুল আলামিন, তাহলে আপনার বান্দাদেরকে এরা কি করবে? গোমরাহ করবে। এখন মেলা কিছু রাজনৈতিক চলে, অনেকে আবার আমাকে বলে যে আপনি রাজনৈতিক আলোচনা বেশি করেন, কিন্তু ভাই রাজনীতির যে প্রেক্ষাপটটা এটা তো আমাদেরই দেশ, আমরা নিয়েই আমাদের দেশ, কিন্তু আমাদের দেশে আমরা শান্তি চাই। আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছু বুঝি না। আমরা চাই যে মানুষ যেন এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারি, মানুষের যেন স্বাভাবিক মৃত্যুর একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, অন্যায়ভাবে মানুষকে যেন হত্যা না করে, গুম যেন না হয়, মানুষের মান ইজ্জত সম্মান সবকিছু যেন ঠিক মতো চলে। এবং এটা ছিল মুসলিম খেলাফতকালে যে মানুষের মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়া হতো। মহান রব্বুল আলামিন মূল নিরাপত্তা দাতা, কিন্তু মানুষের মাধ্যমে সরকারি যে দায়িত্ব সেটা তারা পালন করতেন, এবং কাফেরদের কাছ থেকে ট্যাক্স নিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া হতো। আমরা মুসলমান হয়ে আমাদের দেশে ট্যাক্স দিয়ে বসবাস করছি, কিন্তু এরপরেও কিন্তু আমরা নিরাপত্তা পাইনি। এজন্য আমরা বলবো যে যারা এই কাজগুলোতে জড়িত আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যেন নূহ আলাইহিস সালামের যে দোয়া সেই দোয়া আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আল্লাহ আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাহলে আপনার বান্দাদেরকে তারা গুমরাহ করবে। নির্বাচনের আগে মাজারে যায়, ও মাজারে যাওয়াও একটা শিরক। নির্বাচনের আগে দেখাতে আসে উমরা করতে, এই নির্বাচনের উদ্দেশ্যে উমরা করা এটাও একটা শিরক। সে তো আর ইবাদতের জন্য আসছে না, সে আসছে যে মানুষজন দেখবে যে পট্টি লাগাইছে বা এই করছে ওই করছে, এখানে এসে বোরকা পড়ছে অনেকে, তারপরে যাওয়ার সাথে সাথে বা তার আগেই বোরকা চলে গেল। কেন চলে গেল? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তারপরে বলা হচ্ছে বর্তমান সময়ে আর একটা বেদাত আমাদের দেশে চালু আছে, যে আল্লাহ যেন এটাকেও আমাদের দেশ থেকে উঠিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধী এক আমল, এবং জাকারিয়া ইলিয়াস সাহেবের সুন্নাত, জাকারিয়া ও ইলিয়াস সাহেবের সুন্নাত এটা চালু করেছে। তারপর আবার এটাকে নিয়েও রাজনীতি চলছে। এটার পক্ষে বিপক্ষে হচ্ছে। আমরা পুরোটাই বলতে চাই এটা কোনো ইসলামী প্রোগ্রামই না। যতই দাড়ি টুপি ও লেবাস ধরে কেউ আসুক না কেন,
বিশ্ব ইজতেমা বলে যেটা করা হচ্ছে এটা বরং ইসলামের সাথে সাংঘর্ষিক এবং চরম বিরোধী। কারণ অনেকে মনে করে যে বিশ্ব ইজতেমাতে গেলে হজ হয়ে যায়, বিশ্ব ইজতেমাতে গেলে হজ হয়ে যায়, একবার দুইবার, অনেকে মনে করে তিনবার গেলে হজ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এগুলো নিয়ে আমাদের দেশে রাজনীতি চলে। এই সমস্ত লোকেরা কি করে? ইউদিল্লু ইবাদাক, আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করে। আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ওদের পেট থেকে, ওদের ওরস থেকে যদি কোনো সন্তান হয় তাহলে ফাজির ও কাফেরই হবে, ভালো হবে না। গিয়ে দেখেন ওদের এই রাজনৈতিক নেতাদের অবস্থা, বেশিরভাগেরই অবস্থা হচ্ছে নাস্তিকদের মতো। ধর্ম বেলে নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষ মানে কোনোটার পক্ষে আপনি না, কি মনে করেন আপনি? ধর্ম নিরপেক্ষ মানে কোনোটার পক্ষে না, আপনি কি তাহলে? ওই গাধা আর এই ঘোড়াতে নাকি মিলন হলে একটা জন্তু হয়, তার নাম হচ্ছে খচ্চর, তার নাম হচ্ছে খচ্চর। আপনি কি খচ্চর মার্কা? আপনি মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টান না, বৌদ্ধ না, এগুলো সবের চাইতে আপনি নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশে এই হত্যা আজকে মহামারী আকার ধারণ করেছে এবং হরতালের নামে বলেন, ইসলামী দলের বলেন, ওয়ান ইসলামী দলের বলেন, যে দলের বলেন, কোন ব্যক্তিকে হত্যা করার অধিকার ইসলাম অন্য কাউকে দেয় নাই। এই নফস, এই আত্মা কার সৃষ্টি? মহান রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সৃষ্টিকার আল্লাহর, আদেশ চলবে কার? আল্লাহর। সে আদেশ তো মানে না, যেই সৃষ্টি আল্লাহ দিলেন সেই সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে। তাই এরা যেন সাবধান হয়ে যায়। কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীর চুলের মাথা ধরে আল্লাহর সামনে নিয়ে আসবেন এবং হাজির করে বলবেন যে, ইয়া রাব্বি, হে আমার রব, সাল হাযা, এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করুন, ফিমান কাতালানি, কেন এই লোকটা আমাকে হত্যা করেছিল। অতএব আজকে আপনি গুম করে হত্যা করে দিচ্ছেন, পার পেয়ে যাচ্ছেন, কিন্তু কেরামান কাতিবিনের খাতা থেকে আপনার লেখা মোছাতে পারবেন না। কিয়ামতের দিন এই সমস্ত লোকেরা বলবে, মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কোনটাই ছাড়েনি, ইল্লা হাসাহা, সবকিছুই লিখে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে। মহান রব্বুল আলামিন বলছেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষেরা ভুলে গেলেও মহান রব্বুল আলামিন এটা রেকর্ড করে রেখেছেন, এটা লিপিবদ্ধ করে রেখেছেন। অতএব সেখান থেকে পালানোর কোনো উপায় নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য ছোট থেকে ছোট কোনো অন্যায় যেন আমরা না জড়াই। হত্যা তো চরম, এটা চরম ধরনের অপরাধ, লাস্ট সীমার অপরাধ। কারণ যেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেই মানুষকে আপনি হত্যা করছেন। মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্য, দুনিয়াতে ইসলামের আবাদ করার জন্য, আর আপনি সেই লোককে অন্যায়ভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছেন। সেই অন্যায় চরম অন্যায়। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে আপনারা বা তোমরা বেঁচে থাকো। তার মধ্যে একটা হচ্ছে ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহ ইল্লা বিলহাক, কোন নফসকে, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। এমন কি একটা জন্তু অন্যায়ভাবে হত্যা করার অধিকার আমাদেরকে কেউ দেয়নি, এ অধিকার মানুষের নেই। যদি কেউ অন্যায় করে তার জন্য শাস্তি রয়েছে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিড়ালের কারণে কোথায় গেছে? জাহান্নামে গেছে। কেন? কারণ মহিলা এই বিড়ালকে বেঁধে রেখেছিল, সে নিজে খাবার দেয়নি এবং বিড়ালটাকে ছেড়েও দেয়নি যে হয়তো পোকামাকড় বা অন্য কিছু বাইরে গিয়ে সে খেয়ে নিজের জীবনকে বাঁচাবে। এজন্য মহান রব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অপরদিকে একটা কুকুরকে দয়া করার কারণে একটা নষ্ট মহিলাকেও মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অতএব এই নফসের প্রতি কি করতে হবে? রহম করতে হবে, দয়া করতে হবে। আপনারা জানেন যে একটা চতুষ্পদ জন্তুকে জবাই করা, যেগুলোকে খাওয়া আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, সেগুলোকেও ভোঁতা ছুরি দিয়ে জবাই করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপরে রহমটা লিখে দিয়েছেন, দয়া লিখে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, শরঈ কারণে যদি কাউকে হত্যা করতে হয় তাহলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করিও না। ফাহসিনুল কিতলা, ভালোভাবে হত্যা করো।
ভালোভাবে হত্যা কিন্তু ফাঁসির কাস্টে ঝুলিয়ে হয় না, কারণ ফাঁসির কাস্টে ঝুলালে এই লোকটার যে কষ্ট হয়, যে ফাঁসির কাস্টে ঝুলে সেই বুঝতে পারে, জিহ্বাটা বেরিয়ে যায়। যারা ফাঁসি দিয়ে মারা যায় তাদের অবস্থা আপনি খেয়াল করে দেখেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহসিনুল কিতলা, যুদ্ধের ময়দানে যদি কাউকে মারতে হয় তাহলে মুসলা করবে না। মুসলা কি? নাক কাটবে না, কান কাটবে না, বরং যদি হত্যার প্রয়োজন হয় একবারে হত্যা করবে। সত্য ও মিথ্যার লড়াইয়ে যারা মিথ্যার পক্ষ অবলম্বন করবে এবং সত্যের বিরোধী হয়ে দাঁড়াবে, অবশ্যই হত্যাযোগ্য লোক তারা, যদি জিহাদের ময়দান হয়, জিহাদের প্রেক্ষাপট থাকে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ফাহসিনুল কিতলা ওয়া ইযা, আরেকটা বিষয় বলবো, যে একটু আগে আমরা বলছিলাম যে কোন ব্যক্তিকে, কোন নফসকে, কোন আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা 7টি ধ্বংসাত্মক বিষয়ের অন্যতম একটি বিষয়। লাস্টে বলা হয়েছে ইল্লা বিল হক, তবে সত্য বা ন্যায়ভাবে কাউকে হত্যা করা যেতে পারে, তবে সেটা আমি মোখলেস, আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান বা আর কারো দায়িত্ব নয়, বরং এটা সরকারের দায়িত্ব। এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আর সেই কারণগুলো, সত্য কারণগুলো হলো 3টা। একটা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামিমরিইম মুসলিমিন, লা ইয়াহিল্লু দামুমরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, 3টির যে কোনো একটি কারণ যদি কোনো মুসলিমের মাঝে পাওয়া যায় তাহলে তার রক্ত হালাল হতে পারে। আর সেই 3টি কারণের একটা হচ্ছে আন-নাফসু বিন-নাফস, হত্যার বদলে হত্যা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে মুসলিম সরকার কিসাসের ব্যবস্থা করবে, এটা হলো একটা। আরেকটা হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত বা বিবাহিতা নারী যদি কি করে, জেনা করে, তাহলে তাদেরকে রজম করতে হবে। এটাও মুসলিম সরকারের দায়িত্ব। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছেন যারা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন, ফলে তাদেরকেও কি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। অতএব আপনি নিজের উপরে ঝামেলা নিতে যাবেন কেন? সরকারের দায়িত্ব, সরকার যদি না আদায় করে তাহলে সে সরকার আল্লাহর কাছে জবাব দিবে। তার গুনার পাল্লা কত ভারী হচ্ছে সেটা সে বুঝবে, কিন্তু আমি কেন আমার গুনার পাল্লা ভারী করতে যাব? হতে পারে এতটুক যে আমি শরীয়তের মাসালা বলে দিতে পারি, হতে পারে এতটুক আমি শরীয়তের মাসালা বর্ণনা করব যে এটার এই বিধান। এ গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আর রিদ্দা আত-তারিকু লিদীনি, যে ব্যক্তি মুরতাদ হয়ে ইসলাম ত্যাগ করে সেই ব্যক্তিকে ইসলামী শরীয়ত হত্যা করা জায়েজ বলেছে যদি সে ফিরে না আসে। এই 3টা দায়িত্বই কিন্তু ইসলামী সরকারের, ইসলামী সরকারের দায়িত্ব। এটা আমাদের ব্যক্তিগত কারো দায়িত্ব নয়। এজন্য কেউ কারো উপরে অস্ত্র ধারণ করবেন না, করবেন না। করলে আপনি নিজেই ফেঁসে যাবেন দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে এই 3টি কারণে মানুষের রক্ত কি হয়, হালাল হয়, তবে এটাও মুসলিম সরকারের দায়িত্ব। আর যেখানে ইসলামী সরকার নাই এগুলোর তো প্রশ্নই নেই, যেখানে ইসলামী সরকার নাই সেখানে এগুলোর প্রশ্নই ওঠে না। তো এই দিমাউল মুসলিমিন, মুসলমানদের রক্তকে সম্মান করতে হবে, এটা আল্লাহর সীমারেখা, আল্লাহর এটা লাইন। এই লাইন ক্রস করলে অবশ্যই কঠিন শাস্তি ও সাজা ভোগ করতে হবে। এজন্য যখন মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন তখন ফেরেশতাদের কাছে তাদের একটা মতামত চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের পরামর্শ এজন্য চাননি যে ওরা না করলে আল্লাহ সৃষ্টি করবেন না, বরং আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটা একাই ইচ্ছা করেন, অন্য কেউ এই ইচ্ছাতে শরীক নেই। তবে আল্লাহ তাআলা তাদের মতটা জানতে চাইলেন, কিন্তু আল্লাহ ওই মত সম্পর্কেও জানতেন যে তারা কি বলবে। তারপরও প্রকাশ্যে তারা কি বলে এটা তিনি বাহ্যিকভাবে দেখতে চাইলেন। তখন তিনি বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর বিধানকে কায়েম করবে। তখন ফেরেশতাদের উত্তর ছিল ক্বালু আতাজআলু ফিহা, আল্লাহকে তারা বলেছিলেন যে আপনি কি এই পৃথিবীতে এমন লোকদেরকে সৃষ্টি করতে চান যারা মাইয়ুফসিদু ফিহা, ফিতনা ও ফাসাদ সৃষ্টি করবে। কি ভাইরা, আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছি না? দুনিয়া কি আজকে তার ঠিক অবস্থায় চলছে? আজকে দুনিয়াতে অন্যায়ের শেষ নেই। জুলুম যদি আপনি দেখেন, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে এগুলো অনেক এখন সহজ হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের অন্যায় অপরাধ আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এই অন্যায়গুলোর সীমা
ছাড়িয়ে গেছে। মানুষ কতটুক শয়তান হলে এত বড় অন্যায় করতে পারে সেগুলো মহান রব্বুল আলামিনই ভালো জানেন। তো মহান রব্বুল আলামিন এর ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে কি আপনি এমন লোকদেরকে সৃষ্টি করতে চান যারা ফিতনা ও ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইউসফিকুদ দিমা, আর রক্ত প্রবাহিত করবে। এই পৃথিবীতে মানুষ কি রক্ত প্রবাহিত করেনি? সেই আদম আলাইহিস সালামের শুরু থেকেই রক্ত প্রবাহিত হওয়া কি হয়েছে? শুরু হয়ে গেছে। আদম আলাইহিস সালামের ছেলে কে হত্যা করেছিল বলেন তো? কাবিল। কাবিল হত্যা করেছিল হাবিলকে। তখন থেকে যে চালু হয়েছে আজ পর্যন্ত চলছে, আরো বাড়তেই আছে, এবং কিয়ামতের আলামত হতে হলে অবশ্যই বাড়তেই হবে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওয়ায়ুসফিকুদ দিমা, ফেরেশতারা বললেন যে রক্ত প্রবাহিত করবে। আর আপনি যদি ওদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করতে চান মহান রব্বুল আলামিন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার পবিত্রতা সহ প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনাকে যাবতীয় শিরক এবং যাবতীয় ত্রুটি থেকে আমরা মুক্ত ঘোষণা করছি, এটাই তো আপনার জন্য যথেষ্ট। আবার নতুন করে মানুষ সৃষ্টি করে ফিতনা ফাসাদ এবং এই রক্ত প্রবাহিত করার কি প্রয়োজন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মহান রব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানি না। পরবর্তী ঘটনা আপনারা কোরআন থেকে পড়ে নেবেন। যাই হোক, যে কথাটা ইমাম সাহেব বলেছেন এবং আজ আমরাও বলছি, যে যখন এই আদম সন্তান, যখন এই আদম আলাইহিস সালাম এবং তার সন্তানেরা আমরা এই পৃথিবীর মুখ দেখি নাই, বরং তখন মহান রব্বুল আলামিন কেবল ইচ্ছা পোষণ করেছেন কি করবেন? মানুষ সৃষ্টি করবেন। তখন থেকেই ইউসফিকুদ দিমা, রক্ত প্রবাহিতের আশঙ্কা করা হয়েছে। কারা করেছেন? ফেরেশতারা। এবং সেটাই আজকে বাস্তবায়িত হয়েছে। অতএব এই গুণটা খারাপ গুণ মানুষের মাঝে, এই গুণকে ঘৃণা করি। এই গুণ থেকে এটা একটা নিন্দনীয় এবং খারাপ গুণ। এই খারাপ গুণ থেকে যেন আমরা নিজেরা বেঁচে থাকি, একটা সামান্য জুলুমও যেন অন্যের প্রতি আমরা না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানজিলাতুদ দিমা, এই রক্তের মর্যাদা ইসলামে অনেক 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 উঁচু। এজন্য কোরআনে একাধিক আয়াত এই মানুষের রক্তের ব্যাপারে, মানুষের আত্মার ব্যাপারে, মানুষের নফসের ব্যাপারে মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। তার মধ্যে একটা আয়াত হচ্ছে মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্না মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। আর এজন্যই আমি বানি ইসরাঈলদের উপরে লিখে দিয়েছিলাম, এ বিধান দিয়েছিলাম, যে লোক একটা লোককে হত্যা করবে সেজন্য সকল লোককে হত্যা করলো। মানে যার কাছে একটা নাফসের কোনো মূল্য নাই, আমার মূল্য যদি আপনার কাছে না থাকে তাহলে এই ভাইয়েরও কোনো মূল্য থাকবে না, ওই ভাইয়েরও কোনো মূল্য থাকবে না। অর্থাৎ একজন লোক যখন কাউকে হত্যা করে তখন পরের হত্যা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। পরে 2টা হত্যা করবে, 3টা করবে, এরপরে ও টপ টেরর, মোস্টেড সন্ত্রাসী, হত্যা করা তার বাদবে না। এজন্য বলা হয়েছে যে একটা লোককে হত্যা করবে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সকল মানুষকে কি করলো? হত্যা করলো। কারণ প্রত্যেক নাফসেরই একই রকম জীবন আছে, তাই না? আপনার যেরকম জীবন, আমার জীবন, এই ভাইয়ের জীবন, সকলের, আমাদের এবং বাইরে যত লোক আছে সকলের জীবন একই জীবন। যদি একটা লোক মনে করে যে এই বেটার মেরা ফেলাই দেয়, কি করবে? ঠিক ওইরকম আরেকজনকে সে বলতে পারে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে লোক একটা লোককে তার নফসের মর্যাদার কারণে, এটা একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এই নফসকে হত্যা করা আমার জন্য হারাম করেছেন, এই কথা ভেবে যদি কেউ কাউকে বাঁচিয়ে রাখে তাহলে ওই লোকটা তো অন্য কারো উপরে হাত তুলতে পারে। যে একটা লোককে হত্যার সময় চিন্তা করে, সে আর 10টা লোককে হত্যার সময় অবশ্যই চিন্তা করবে। প্রথম লোকটাকে যদি হত্যা করতে গিয়ে তার বিবেকে বাধা দেয়, যেরকম বাধা দিয়েছিল কাকে? হাবিলকে। হাফিজ সাহেবরা আছেন, কোরআনের আয়াত আছে যেখানে মহান রব্বুল আলামিন হাবিলের কথা তুলে ধরেছেন, কাবিলের না। কাবিলের তো আছে, হাবিলেরটা তুলে ধরেছেন যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে হত্যা করতে চাইলেও আমি তোমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, বরং আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুমি আমারও গুনাহ নিয়ে যাবে, তোমারও গুনাহ তো আছেই, তোমার গুনাহ আমার গুনাহ দুইটা নিয়ে তুমি কি হয়ে যাবে? ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কোন ব্যক্তি যদি
অন্যকে হত্যা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সেজন্য সকল মানুষকে কি করলো? ইহতিরাম করলো, আল্লাহকে ইহতিরাম করলো। আর যদি কেউ কাউকে হত্যা করে, অন্যায় করে, জুলুম করে, তাহলে অন্য জুলুম, অন্য অন্যায়, অন্য হত্যা তার কাছে কিছুই মনে হবে না। তাই আসুন আমরা যেন আল্লাহর সৃষ্টিকে সম্মান করি, মর্যাদা করি, কদর করি, হোক না কেন কেউ কাফের, তাই বলে তাকে হত্যা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেররা ছিল না। কোন একজন মুসলিম সেনাপতি তিনি একটা এরিয়ায় গেছেন, যুদ্ধে বিজয় হয়েছে, তারপরে তাদের কাছ থেকে জিজিয়া বা কর আদায় করা হয়েছে এই শর্তের ভিত্তিতে যে আপনাদের অত্র এলাকার নিরাপত্তার দায়িত্ব কাদের উপরে? মুসলিম মুজাহিদদের উপরে, মুসলিম মুজাহিদদের উপরে। কিন্তু এক সময় দেখা গেল যে কেন্দ্র থেকে তাদের ডাক এসেছে, তাদেরকে চলে যেতে হবে। এবার মুসলিম সেনাপতি ওই জিজিয়া বা কর যা গ্রহণ করেছিলেন, তিনি ওই করটা অত্র এলাকার যার যার কাছ থেকে তিনি নিয়েছিলেন সেগুলো ব্যাক দিয়েছেন, ফেরত দিয়েছেন এবং বলেছেন যে আমরা আপনাদের নিরাপত্তার কারণে জিজিয়া কর নিয়েছিলাম, আমরা এখন এখানে থাকছি না, ফলে নিরাপত্তাও দিতে পারছি না, অতএব এই জিজিয়া ও কর আপনাদেরকে ব্যাক দিয়ে গেলাম। আল্লাহু আকবার! কতটুকু আদল ইনসাফ হলে এটা সম্ভব? আমরা হলে তো মনে হয় খাল্লি বাল্লি টাকাটি লয়ে জায়গা খালাস, আমাদের কাজে দিবে, দিনই কাজে ব্যয় করবো। কিছু লোক আছে যারা এই আলোচনা যাদের কারণে রাখা হয়েছে তারা এই ফতোয়া দিয়েছে ব্যাংক ব্যালেন্স এগুলো সব অবৈধ, অনইসলামিক, অতএব এগুলো ডাকাতি করা ওদের জন্য জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা জঙ্গি সংগঠন করে তারা এগুলো ফতোয়া দিয়ে বেড়ায়, তাই আপনাকে সাবধান ও সতর্ক হতে হবে এদের থেকেও। আমাদের দেশে কিন্তু এগুলো মেলা আছে, নামে মেলা কিন্তু কামে কিছুই নাই, খালি ভেজাল পাকানো আর পেশাল পাকানো এবং অন্য মুসলমানদেরকে কি করা? কষ্টে ফেলে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্ত লোকেরা। সে নিজে নিজে দল করে বেড়াচ্ছে, তার বাপ মা কিছুই জানে না, ভাইয়েরা কিছুই জানে না, কিন্তু দেখা গেল যে সে একটা অঘটন ঘটিয়েছে, ওর কারণে ওর বাপ মা সবাইকে ধরে নিয়ে গেছে। ভাই, আপনি আপনার বাপ মার উপকার তো করলেন না, বরং আপনার বাপ মাকে বা আত্মীয় স্বজনকে আরো ফাঁসিয়ে দিলেন। আপনার এই জিহাদ ইসলাম সমর্থন করে না। ইসলাম অবশ্যই জিহাদের কথা বলে, তবে ইসলামের গণ্ডিতে থেকে আপনাকে এই জিহাদ করতে হবে। তো এজন্য বলছিলাম যে মুসলিম সেনাপতি টাকা পয়সা ফেরত দিলেন, আর এখন এরা নিজেরাই মুফতি সেজে বলছে ওর টাকা আমার জন্য হালাল, কারণ ও তো আমার দল না, ও তো কাফের, ওটা গনিমতের জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। না, এগুলো ফতোয়াবাজি ছাড়া কোনো কিছুই নাই। সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মান ইস্তাহাল্লা দামি ইমরিইন মুসলিমিন ফাকান্নামা ইস্তাহাল্লা দামা জামিআল মুসলিমিন, যে একটা মুসলমানের রক্তকে হালাল মনে করে সেজন্য সকল মুসলমানের রক্তকে কি মনে করলো? হালাল মনে করলো। এবং এর বিপরীতটাও সহিহ, অর্থাৎ কেউ যদি একটা মুসলমানের রক্তকে হেফাজত করে তাহলে অবশ্যই সে সকল মুসলমানের রক্তকে কি করলো? মর্যাদা দিল এবং হেফাজত করলো। এরপরে শায়েখ বলেছেন যে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল সে হত্যা করেছিল হাবিলকে, আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত হত্যা হয় তার একটা ভাগ্যে পড়ে কার উপরে? কাবিলের উপরে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতল, কারণ এই সুন্নাতটা চালু করেছে কে? কাবিল। আর এই কারণে কাবিলের উপরে একটা অংশ পড়ে, অন্যদের গুলো কি কমে না? অন্যদের গুলো কমে না, ওদেরটা ঠিকই থাকে, একটা বোনাস যায়, একটা বোনাস পয়েন্ট যোগ হয় কাবিলের আমলনামায়, গুনাহ হিসেবে, নেকি হিসেবে নয়। অতএব কেউ যদি এরকম অন্যায় চালু করে তাহলে তারও এরকম হত্যা হোক, হত্যার নিম্নবর্তী কোনো পাপ হোক, কেউ যদি ভালো একটা সুন্নাত চালু করে যেরকম নেকি পায়, খারাপ সুন্নাত চালু করলে বা খারাপ রেওয়াজ চালু করলে কি হবে? তার গুনাহ হতেই থাকবে যতদিন এই পাপ চালু থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এরকম কোন অন্যায় এর প্রবর্তক, উদ্ভাবক এবং সৃষ্টিকারী হিসেবে সৃষ্টিকারী হওয়া থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। এমন কোন অন্যায় যেন আমাদের দ্বারা না হয় যেটা পরবর্তীতে আমাদের জন্য আজীবন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে সুন্নাতকে পুনর্জীবিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভালো কাজ চালু করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেটা হয়তো আমরা মরে গেলেও তার সওয়াব কি থাকবে? চালু থাকবে, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, লা ইয়াজালুল মুসলিমু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা, মুসলিম ততদিন পর্যন্ত তার দ্বীনের ব্যাপারে একেবারে প্রশস্ত হৃদয়ে থাকবে, স্বাধীন থাকবে, নিরাপদে থাকবে, যতদিন তার হাত দ্বারা কোনো রক্ত কি হয় না? হারাম রক্ত স্পর্শ করে না। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, সবসময় সে ভয়ের মধ্যে থাকবে। কোনো একটা কিছু হলেই ভাববে কিরে যায় না যাবে নাকি কেউ। এরকমই একটা ঘটনা আমি অনেক আগে বলেছিলাম, ভালো মতো আমার মনে নেই, তবে ঘটনাটা হচ্ছে এরকম যে একটা লোক
একটা লোককে অন্যায়ভাবে হত্যা করেছিল, তাকে কেউ দেখেনি, কিন্তু দেখেছিল মাত্র 2টা কবুতর। দেখেছিল কে? মাত্র 2টা কবুতর। তো এই কবুতর দেখার পর থেকে নিয়েই তার সন্দেহ হয়ে যায়। তারপরে আল্লাহ ওইখান থেকে তার অন্তরে কি দিয়ে দেন? ভয় ঢুকিয়ে দেন। এরপরে লাস্টে সে কবুতর দেখলেই ভয় পাইত। তারপরে একদিন কোনো জায়গায় মনে হয় দাওয়াত খেতে গেছে, এরকমই হয়েছে হয়তো ঘটনাটা। তো দাওয়াত খেতে গিয়ে দেখা গেছে তাকে 2টা কবুতর দেওয়া হয়েছে, তাকে 2টা কবুতর দেওয়া হয়েছে ভুনা করা। তারপরে কবুতর 2টা দেখে সে আটকে উঠেছে, ভয় পেয়ে গেছে। ওই যে চোরের মন পুলিশ, তখন সে চিন্তা করছে ওই কবুতরের কথা। তারপর যখন আটকে উঠেছে, তখন তার সাথী জিজ্ঞাসা করছে যে ব্যাপার কি, তুমি আটকে উঠলে এই কবুতর দেখে? তখন সে আস্তে নিজের অজান্তেই, অত খেয়াল নাই ওই ঘটনা যে কেউ আমার ঘটনা জেনে ফেলবে। তো পরবর্তীতে দেখা গেল কি যে আস্তে আস্তে সে ঘটনাগুলো বলে দিল যে আমি এরকম ভাবে এরকম লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম। তারপরে তখন ওইখান থেকে আস্তে আস্তে এটা অন্যদিকে চলে যায়। এরপরে ওই কবুতরই হয়ে গেল তার সাক্ষী, কবুতরই হয়ে গেল সাক্ষী। ওই কবুতর খাওয়ার থেকে শুরু করে ওইখান থেকে সে কথাগুলো ফাঁস করে দিল নিজেই, এবং পরবর্তীতে এ কারণেই তাকে আবার ফাঁসির কাজটি কি হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই জন্য বলছিলাম, যে কোনো অন্যায় করে সে তার মনটা শান্তিতে থাকে না। অন্যায়ের কারণে সব সময় তার মনটা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, দুক দুক করে, ভয়ে ভয়ে থাকে। এজন্য আমরা যেন এরকম কোনো অন্যায় জড়িয়ে না পড়ি, যার ফলে সব সময় ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা আওয়াজকে যেন তখন মনে হয় আরে মনে হয় আমার ফাঁক হচ্ছে, আমার মনে হয় অন্যায়টা ধরা পড়ে গেল নাকি। এরকম আমাদের এখন নেতৃত্ব পর্যায়ে যে লোকেরা, তারা কিন্তু এরকমই মনে করে, ও এটাকে মনে করে, ওইটাকে মনে করে, এরকমই হচ্ছে। আমরা যেন এরকম না হয়, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, পৃথিবী চলে যাওয়াটা আল্লাহর কাছে সহজ কোন জিনিস থেকে? একটা মুসলমানকে হত্যা করার থেকে। আল্লাহু আকবার। একটা মুসলমান হত্যা করা বড় কঠিন। দুনিয়া চলে যাক, কিন্তু একটা মুসলমান যেন হত্যা না হয়, এর দামে, এর রক্তের মর্যাদা এত বেশি। কিন্তু দুনিয়া তো দূরের কথা, দুনিয়ার সামান্য কিছুর জন্য হয়তো এখন বর্তমান সময়ে, কিছুদিন পূর্বে একটা পেপারে পড়ছিলাম, একটা ছোট বাচ্চার কানের দুল বা একটা গলার চেনের জন্য বাচ্চাটাকেই মেরে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, 5 বছরের 6 বছরের বাচ্চাটাকে আপনি মাত্র একটা চেন 10,000 টাকার দামের, অথবা একটা কানের দুল হয়তো 5,000 টাকা দামের, এই জন্য আপনি হত্যা করে দিলেন। মানুষের বিবেক কোথায় গেছে আজকে আমাদের? হিসাব করে দেখুন। কাতলুল মুমিন আযম ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, এরকম একটা হাদিস বর্ণিত হয়েছে যে মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে দুনিয়া চলে যাওয়ার চাইতে বড় মারাত্মক এবং কঠিন। আরেকটা এই মর্মে হাদিস এসেছে, যার সার কথা হলো যে যদি আসমান এবং জমিনের সব লোকগুলো একটা মানুষকে হত্যার ব্যাপারে একত্রিত হয়ে যায়, মানে আমরা সবাই মিলে যদি একটা লোককে হত্যা করি, তাহলে লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার বিসাবাবি যালিকাল কতল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন মুখের ভরে। আকাব্বা বলা হয় মুখের ভরে নিক্ষেপ করা, পা উপর দিকে থাকবে আর মুখটা নিচের দিকে থাকবে, এইভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন শুধু একটা লোককে যদি সবাই মিলে কি করে? হত্যা করে। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যতটুকু মনে পড়ে, আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছিলাম, প্রায় 40 বা 50 জন লোককে একটা হত্যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ফয়সালায় হত্যা করেছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এবং তাকে যখন বলা হয়েছিল এতগুলো লোককে হত্যা করবেন, তখন তিনি বলেছিলেন যে, সম্ভবত ইয়ামানের ঘটনা ছিল, উনি বলেছিলেন যে লাউ ইজতামা আলা কাতলিহি আহলু সানআ লাকাতালতুহুম বিহ, যদি আহলে সানআ, ইয়ামানের সানআ নগরের সকল লোক, শুধু 50টা না, 50,000 লোক যদি একত্রিত হয়ে যেত এই বাচ্চাটা বা এই লোকটা হত্যার ব্যাপারে, তাহলে আমি সকলকে হত্যা করতাম। আল্লাহু আকবার। আর এখন একটা মানুষের কোনো গুরুত্বই নাই, আর একটা মানুষের গুরুত্ব নাই বলে ওই লোকটারও কারো কাছে গুরুত্ব থাকবে না। এটাই স্বাভাবিক যে অন্যকে হত্যা করে কোনো গুরুত্ব দেয় না, মর্যাদা দেয় না, ইহতিরাম নেই অন্য নাফসের প্রতি, ওর নাফসকেও কেউ গুরুত্ব দেবে না। এজন্য মাঝে মাঝেই দেখবেন যে চোর বাটপার বা এরকম গুন্ডা ধরনের লোক যদি ধরা পড়ে যায়, গণপিটুনিতে এমনি শেষ হয়ে যায় আমাদের দেশে। কেন? কারণ এর প্রতি সকলের চরম ঘৃণা ও বিদ্বেষ রয়েছে। আরো বিদ্বেষ রয়েছে অনেকের প্রতি যারা এগুলো লিড দেয়, কিন্তু হয়তো সুযোগ পায় না জনগণ। সুযোগ পায় না জনগণ যদি আমাদের দেশের ঠিক হয়, ইনশাআল্লাহ দেশটা ঠিক হবে, এর আগে ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা
আলাই নাসিলা ফালাইসা মিন্না, যে আমাদের উপরে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়। তারপরে বলা হয়েছে যে ব্যক্তি তার ভাইয়ের দিকে, যদিও আপন মায়ের পেটের ভাই হোক না কেন, যদি লোহা দিয়ে ইশারা করে তালআনুহুল মালাইকাতু হাত্তা ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত ওই লোহা জাতীয় অস্ত্র হাত থেকে না রেখেছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তাকে কি করে, অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যেন সবাই সতর্ক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত তরবারি নিয়ে চলতে নিষেধ করেছেন, কারণ হঠাৎ করে কাউকে লেগে যেতে পারে। আপনি একটা ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হতে পারে আপনাকেই লাগতে পারে, আপনাকেই লাগতে পারে। এজন্য সাবধান ও সতর্কতা অবলম্বন করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের কাছে যত বড় গুনাহ, কবিরা গুনাহ আছে, শিরিক করা, এবং তার পরবর্তী পর্যায়ের বড় গুনাহ হচ্ছে এই কোন নফসকে অন্যায়ভাবে হত্যা করা। তাই কোরআনে এর চরম শাস্তিও উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে তার পরিণাম হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, 2 দিনের জন্য থাকবে নাকি, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তারা আল্লাহ তার উপরে গোসা হবেন, রাগান্বিত হবেন, আল্লাহর সন্তুষ্টি তার উপর থেকে উঠে যাবে, থাকবে না। ওয়া লাআনাহু, 4 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাকে অভিশপ্ত করবেন, তার রহমত থেকে তাড়িয়ে দেবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতে 5টা শাস্তি উল্লেখ করা হয়েছে। কার জন্য? যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তার জন্য। আল্লাহ যেন আমাদেরকে মুমিনের এবং সকল নফসের, সকল আত্মার ইহতিরাম বুঝার এবং করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকটা সময় নিয়ে ফেলেছি। শেষের দ্বিতীয় খুতবায় উনি বলেছেন, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা আমরা সকলেই যেন আল্লাহর হুরমতকে, আল্লাহর সীমারেখাকে সম্মান দিয়ে চলি, মেনে চলি। কারণ আমাদের পিছনে রয়েছে, আমাদের সামনে রয়েছে এক মহান দিবস, যেই দিবসে ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন ছোট বাচ্চা বুড়া হয়ে যাবে ভয়াবহতার কারণে, পরিস্থিতির কঠিন হওয়ার কারণে। সেটা হচ্ছে কিয়ামতের দিন। সেটা কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন পেটে যাদের যে মা বোনদের বাচ্চা থাকবে, বাচ্চা এমনিই গর্ভপাত হয়ে যাবে। ইয়াউমা তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, তুমি দেখবে মানুষেরা পাগলের মতো বিভ্রান্ত হয়ে বা ঘুরে বেড়াচ্ছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা আসলে পাগল নয়। কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। ওই দিনের ভয়াবহ পরিস্থিতির কারণে সবাইকে পাগল মনে হবে, জ্ঞান শূন্য মনে হবে, কিন্তু আসলে জ্ঞান শূন্য কেউ নয়। কিন্তু পরিস্থিতি সেরকম করে দিবে মানুষকে। ওই দিনটাকে আমরা যেন ভয় করি, পরকালকে যেন ভয় করি, কোন ব্যক্তিকে যেন অন্যায়ভাবে আমরা হত্যা না করি। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রথম ফয়সালা হবে কিসের? আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামা আদ-দিমা, রক্তের হিসাব হবে। এখানে আরেকটা হাদিস আপনারা জানেন যে নামাজের হিসাব হবে। তো এখানে ওলামারা বলেছেন যে নামাজ হবে ইবাদতের হিসাব, কিন্তু বান্দাদের পরস্পরের যে হুকুক, আর নামাজটা আল্লাহর অধিকার, আল্লাহর অধিকারের ভিতরে প্রথম হিসাব হবে নামাজের। কিন্তু মানুষের পরস্পরের অধিকারের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিসের? আদ-দিমা, রক্তের বা হত্যার। তাই এই হত্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শেষে তিনি বলেছেন যে আরে একটা ঘটনা ঘটেছে, কিছু হত্যা এরকম মাঝে মাঝেই হচ্ছে। আপনারা দেখছেন এখন কিছু যুবক যারা হয়তো ওই জিহাদি টিমের নাম দিয়েছে বা নিজেদেরকে মুজাহিদ মনে করছে, এই সরকারকে তারা হয়তো মনে করছে যে এটা ফাসিকি সরকার ইত্যাদি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেশে এখনো পর্যন্ত যেই নিরাপত্তা রয়েছে অন্য কোনো দেশে নেই। আমরা মদিনায় যখন ছিলাম তখন একজন বড় লেফটেন্যান্ট জেনারেল তিনি এসে একটা আলোচনা করেছিলেন আধা ঘন্টার মতো। তো উনি বলেছিলেন যে আমি আমেরিকা, ব্রিটেন, রাশিয়া ইত্যাদি বড় বড় রাষ্ট্র ঘুরে দেখেছি, কিন্তু সেইখানে যে মানে নিজের দেশের জন্য না, বরং বাস্তবতা হচ্ছে যে ওইখানে চাইতে আমার দেশে অনেক অনেক বেশি নিরাপত্তা আছে। আপনারা অনেক সময় দেখবেন গাড়ি যদি আপনার হাইওয়েতে নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন মাশাআল্লাহ মরুর এসে আপনার কাছে এরকম একটা আলাদা স্পেশাল বাহিনী আছে। তারপর আপনার আমাদের এই গত যে হজ গেল, আমার একজন হাজি ছিলেন, পরিচিত হাজি, তো হঠাৎ করে ওই বেচারা যাওয়ার দিন অসুস্থ, এমন অবস্থা যে প্লেন কর্তৃপক্ষ বলছে না, একে নিয়ে গেলে 6 ঘন্টার মধ্যে মরে যাবে, অতএব একে আগে চিকিৎসা দেওয়া হোক। এই লোকটাকে নিয়ে গিয়ে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা
দেওয়া হয়েছে এবং সুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ তাকে বাংলাদেশ এমবিসিতে আপনার যেটা হজ মিশন সেখানে দেওয়া হয়েছে, তারপর উনি আলহামদুলিল্লাহ দেশে সুস্থভাবে ফিরে গেছেন। এটা কি আমার দেশে কল্পনা করা যায় আপনি মনে করেন? অসম্ভব ব্যাপার ভাই, সম্মানিত উপস্থিতি। অতএব এখনোই এদেশে মেলা নিরাপত্তা আছে। হ্যাঁ, কিছু লোক তো দুষ্ট থাকবেই, আপনার দেশের আমার দেশের সব লোক কি খারাপ? আমার দেশেও যেরকম সব লোক তো ভালো না, আর সব লোক খারাপও না, ভালো মন্দ মিলে প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রাম অনুরূপ এদেশেও ভালো মন্দ আছে। তবে এখনো আল্লাহর রহমতে পৃথিবীর মধ্যে যদি ভালো একটা রাষ্ট্র আপনি দেখতে চান তাহলে সেটা সৌদি আরবকেই দেখতে হবে। এখনো অনেক ভালো আছে এবং এখানে আল্লাহর অনেক এমন বান্দা রয়েছেন যারা একেবারে খুবই মুখলিস বান্দা আল্লাহর, যাদের কারণেই হয়তো এখনো আল্লাহর রহমত এবং বরকত এদেশে নাজিল হচ্ছে। কিন্তু কিছু যুবক এগুলো বুঝে না, যার ফলে দেখা যায় যে মাঝে মাঝেই হয়তো ওই সীমান্ত যারা হরাসুল হদুদ সীমান্ত বাহিনী আছে তাদের উপরে হামলা করে বসে, অন্যদের উপরে হামলা করে বসে, মনে হয় এটা জিহাদ করছে, নিজেও মরে আরেকজনকে মরে। অন্যের যে রক্ত আপনি হালাল মনে করছেন, এটা যদি ঠিক না হয় তাহলে এমনিই তো আপনি ধরা খেয়ে যাবেন মহান রব্বুল আলামিনের কাছে। আর মহান রব্বুল আলামিনের রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফের জন্য দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তা দিয়ে দাও। আরেকটা দোয়া ছিল এখানে, উনি বলেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারপর শেষে বলা হয়েছে আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ মানুষকে দিয়েছেন নিরাপত্তা। আল্লাহ মানুষকে কি দিয়েছেন? নিরাপত্তা। কিন্তু এই সমস্ত লোকেরা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দেয়। আমাদের দেশে যা চলছে তা অপরাজনীতি, যে দলেরই বলেন না কেন তা অপরাজনীতি, এবং এদের কারণে অনেক ভাইয়েরা এই বিদেশ থেকে যাবে, তাই যাইতে সময়ও তাদের জীবনের কি নাই, নিরাপত্তা নাই। এগুলো আসলে কোনো রাজনীতি না, বা এই জিহাদ নামে যারা চালাচ্ছে সেটা কোনো জিহাদও না। এগুলো আপনার গুমরা বা পথভ্রষ্টতার লক্ষণ। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের অসুখ বিসুখ আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। যার যে বালা মুসিবত আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অনেক আত্মীয় স্বজন তারা কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। ভুলের কারণে আযাব হয়ে থাকলে আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে এবং বিশেষ করে সৌদি আরব সহ আমাদের দেশে আল্লাহ তাআলা যেন খাস করে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবীতে অশান্তির কারণ আল্লাহ যেন তাদেরকে দ্রুত এই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে জনগণকে আল্লাহ নাজাত দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।